নমস্কার, পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার চলে এসেছি ফাঁকা করা নিয়ে না, রান্না করব। আমার আশা মানেই তো তোমাদের রান্না দেখানো। তোমরা বোর হয়ে যাচ্ছ কি? কিন্তু কি করব বলো, রান্না করতে আমি খুব ভালোবাসি, আর টুকটাক রান্না করলে আমি ভাবি একটু চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো রান্নাটা শুরু করছি, গল্প করতে করতে রান্নাও হবে। এই যে নিয়েছি একটু মুগ ডালটাকে দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, মুগ ডালটাকে শুকনো খোলা একটু ভালো করে ভেজে নেব। আজকে বানাবো হচ্ছে একটু ডালিয়া। রোজই তো দেখাই যে এটা বিয়ে বাড়ির মেনু, এটাকে ঘরোয়া ভাবে কিভাবে বানাবে, এটা ভালো খাবার, এটাকে ঘরোয়া ভাবে কি বানাবে। কিন্তু তোমরা তো আমার ঘরের লোক, তোমাদের তো ঘরের খাবার, রোজকার খাবারও তো কিছু দেখাতে হবে। তো সেই জন্য আজকে বানাবো হচ্ছে একটু ডালিয়া। তা ডালিয়া তো অনেকে অনেক রকম ভাবেই বানায়। আমি সাধারণত বানাই একটু খিচুড়ির মতো করে আর কি, মানে একটু পাতলা পাতলা। ডাল আর ডালিয়াটা আগে একটু ভেজে নিই, দিয়ে তারপর কেমন মানে কিভাবে করব সেটাই তোমাদের দেখাবো। ডালিয়াটা অ্যাকচুয়ালি আমরা এখন কোনোদিন ধরো উপোস আছে, কেউ সারাদিন লুচি পরোটা খেতে চাইছে না, তো ডালিয়া খাওয়া যেতে পারে। বা কেউ ডায়েট করছে, সেও ডায়েটে ডালিয়া রাখতে পারে। ডালিয়া কিন্তু খুব ভালো, কিন্তু হ্যাঁ তাদের ওই আমাদের মতো তেল মশলা কষিয়ে ওর মধ্যে দিলে হবে না, একটু সেদ্ধ সেদ্ধ খাওয়া যেতে পারে। তো চলো আজকে একটু এই ঘরোয়া ভাবে ডালিয়া বানাবো, সেটাই কিভাবে বানাচ্ছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই এই যে কড়া বসিয়ে দিয়েছিলাম, শুকনো খোলায় এই মুগের ডালটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, আমি ডালিয়া যে বানাচ্ছি, আমার কাছে ডালের পরিমাণটা একটু সামান্য বেশি নিয়েছি, আর ডালিয়ার পরিমাণটা তোমাদের দেখাবো এরপরে, একটু কম আছে ডালের থেকে, তাতে কি স্বাদটা ভালো আসে। তো ডালটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। মোটামুটি ভাজা হবে, যে একটা ডাল ভাজলে যে গন্ধটা ওঠে তাহলেই বুঝবে ডাল ভাজা হয়ে গেছে। তো ডালটা ভাজি, তারপর দেখাচ্ছি। তো ডালটা নেড়ে চেড়ে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে এই যে ডালিয়াটা দিয়ে দেবো, ডালিয়াটা দিয়ে এটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এই ডালিয়াটা অনেকে জানো তো অনেক রকম সবজি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়েও বানিয়ে নেয়। তবে আমার না ওই অনেক সবজি দিয়ে ওই প্রেসার কুকারে বানানোটা খুব একটা পোষায় না। আমি বলছি না তারা খারাপ বানান, কিন্তু আমার খুব একটা পোষায় না। আমি একটু শীতকালে ফুলকপি ভালো পাওয়া যায়, একটু ফুলকপি দিয়ে করবো। তো চলো এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই ডালিয়া বানাতে শেখা হচ্ছে আমার মায়ের থেকে, কিন্তু মা আমার থেকে অনেক ভালো বানায়। ছেলে মেয়েদের কাছে মায়ের হাতের রান্নার স্বাদ তো আলাদাই বলো, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কি আর আমরা শত চেষ্টা করেও আনতে পারবো না, কিন্তু ওই খানিকটা চেষ্টা করে দেখি। চলো এটাকেও ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নেব, দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ডাল আর ডালিয়া দুটোই আমার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে কড়া থেকে নামিয়ে নেব। কড়া থেকে নামিয়ে নিয়ে বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। ডালিয়া আর ডালটা ভাজতে ভাজতে আমি এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা এখন দেখে পরিমাণ মতো দিলাম, তারপর পরে লাগলে তখন দেখা যাবে। এবার এর মধ্যে ডাল আর ডালিয়াটা যেটা শুকনো খোলায় ভেজে রাখলাম ওটাকে অ্যাড করব। ভেজে রাখা ডাল আর ডালিয়াটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে পুরোটা অ্যাড করে দেবো। জলের সাথে ভালো করে নেড়ে দিয়ে এটাকে এবার চাপা দিয়ে দেবো। এটা ফুটে উঠলে চাপাটা খুলে গ্যাসটা মোটামুটি লো টু মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ হতে দেবো। এটা একদিকে সেদ্ধ হবে, অন্যদিকে আমি ডালিয়ার মশলাটা কষিয়ে তোমাদের দেখাবো। তো একদিকে ডালিয়াটা আমার সেদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি ডালিয়াতে যে মশলাটা দেবো, যেটা কষাবো আর কি, ওটা রেডি করব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো। নুনটা তেলের সাথে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে এর মধ্যে ফুলকপি গুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কেন কি না হলে গলে যাবে। ফুলকপিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। ফুলকপিগুলোকে একটু সাইড করে এই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে হালকা একটু তেলটার মধ্যে ভেজে নেব, আর দিয়ে দিলাম একটু জিরে।
এগুলোকে ভালো করে একটু ভেজে নেবে তেলটা দিয়ে। এবার এই ফুটতে থাকবে এগুলোকে ভেজে দেবে। এর মধ্যেই মশলাটা কষাবো। তো ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু টমেটো। নুন তো দেওয়াই আছে, টমেটোটা গলে যাবে। আর যেহেতু একটু আদা এই যে গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে দেব। যেমন খিচুড়ি মশলা কষায় আর কি, সেই রকমই হবে। ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কষাতে কষাতে টমেটো গুলো সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। এটা যে যেরকম ঝাল খাও, ডালিয়া একটু হালকা পাতলা মশলারই হবে, তো অল্পই দিলাম লঙ্কার গুঁড়ো। অল্প দেবো একটু জিরের গুঁড়ো, তার সাথে দেবো একটু ধনের গুঁড়ো, আর দেবো অল্প একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। আমরা বাঙালিরা সবেতেই অল্প একটু চিনি দিই, চিনি দিলে স্বাদটাও ব্যালেন্স হয়, তো অল্প একটু চিনি দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। হলুদ এখন দেব না, এটা একটু হালকা হাফ সেদ্ধ করে, ডালিয়াটা সেদ্ধ হয়ে গেলে এটাকে ডালিয়ার মধ্যে অ্যাড করে ফুটিয়ে নিয়ে নামাবার আগে ঠিক ডালিয়ার মধ্যে হলুদ দেব। এখন হলুদ আলাদা করে এর মধ্যে আর দেব না। এটাকে একটু কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে এটাকে একটু ফুটতে দেব। মশলাটা একটু কষে যাক, এর মধ্যে অল্প জল অ্যাড করব। মশলাটা কষে গেছে ভালো মতো, এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে এটা আধা সেদ্ধ করব। তো অল্প একটু জল অ্যাড করে এটাকে একটু জাস্ট ফুটতে দেব। এটা ফুটে যাক, আবার আসছি তোমাদের কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপিটা আমার মোটামুটি আধা সেদ্ধ হয়ে গেছে, আর এই জলটাও শুকিয়ে গেছে। এইটুকু কাই রাখবো, কেন কি এটা ওই ডালিয়ার মধ্যে অ্যাড করব এবার। তো এটার গ্যাসটা অফ করে দিলাম। এটাকে এবার ওই ফুটন্ত ডালিয়ার মধ্যে অ্যাড করব। চলো তোমাদের দেখাই। তো দেখো তোমরা, এই যে ডালিয়া আর ডাল আমার মোটামুটি এই যে সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হবে। তো এই সময় এর মধ্যে ওই মশলা যে কষালাম ফুলকপিটা দিয়ে, ওটাকে এর মধ্যে অ্যাড করে দেব। এই সময় অ্যাড করলে কি হবে, ডালিয়াটা যে অল্প সেদ্ধ হতে বাকি আছে আর ফুলকপিটাও যে অল্প সেদ্ধ হতে বাকি আছে, দুটো একসাথে সেদ্ধ হয়ে যাবে। পুরোটাকে এর মধ্যে ভালো করে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে দিলাম। এটাকে মিশিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ হতে দেব, একটু এটা ফুটে সেদ্ধ হয়ে যাক। তো এই সময় নুনটা একটু চেক করে নেব, যদি লাগে তো দেবো, যদি না লাগে তো দরকার নেই। তো চলো এটা একটু ফুটুক, তারপর আবার দেখাচ্ছি। তো ফুলকপি দিয়ে ডালিয়াটা আমার বেশ অনেকক্ষণ ফুটে গেছে, আর এই যে ফুলকপি গুলো মোটামুটি একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু গোটা গোটা থাকবে, মানে সেদ্ধ হয়ে গেছে বলে ঘেটে দিইনি, একটু গোটা থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে আমি যেহেতু সেদ্ধ হয়ে গেছে, অ্যাকচুয়ালি হলুদ অ্যাড করলে না সেদ্ধ হতে একটু প্রবলেম হয়, তো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদটা অ্যাড করে দেব। এই যে হাতার মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ, অল্প জল দিয়ে হলুদটা গুলে নিয়েছি, সেটাকে এবার এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর নুনটা আমি চেক করে নিয়েছিলাম, আমার নুনটা ঠিকই ছিল, আর দিতে লাগেনি আলাদা করে। হলুদটা মিশিয়ে দিয়ে 5 মিনিট মতো একটু ফুটতে দেব, যাতে হলুদের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, সেই কাঁচা গন্ধটা যাতে না লাগে। এটা মিনিট 5 ফুটুক, তারপর দেখাচ্ছি। তো হলুদ দিয়ে মিনিট 5 আবার ফোটানো হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে এই ঘিটা অ্যাড করে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। ঘিটাকে ভালো করে পুরোটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেব, ঘিয়ের গন্ধটাতে ভালো করে হয়ে যাবে, তারপর এটাকে সার্ভ করব। শীতের রাতে গরম গরম ডালিয়া, তার সাথে পাঁপড় ভাজা আর আলুরি, একদম জমে যাবে। ঘরোয়া রান্না, ঘরোয়া ভাবেই তোমাদের আজকে দেখালাম।
আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এইভাবে বাড়িতে অনেকে অনেক রকম ভাবে বানাও, এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আশা করি তোমরা যেভাবে বানাও তার থেকে এটা একটু বেশি ভালো লাগবে তোমাদের। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেটা যে কোনো রেসিপি হতে পারে। তো তোমরা প্লিজ কমেন্টস করো তোমরা কেমন দেখতে চাও, বা নতুন কোনো রেসিপি যদি দেখতে চাও সেটাও কমেন্টস করতে পারো। আবার দেখা হবে তোমাদের সাথে। প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।